নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। এই টি শার্টটা পরে আজকে আমি বসেছি আবার, কারণ এই টি শার্টটা আমাকে দিয়েছিল মিত্রজিৎ। এই টি শার্টটা পরে অনেক ভিডিও বানিয়েছি, অন্ধকার দূর হোক, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সত্যি সত্যি অন্ধকার দূর হয়ে গেছে, এবং এই অন্ধকার দূর হতে গিয়ে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো নিয়ে আজকের আমার এই ভিডিওটা। এবং এই ভিডিওটা যেই মানসিক পরিস্থিতিতে বসে বানাচ্ছি, সেই মানসিক পরিস্থিতিতে হয়তো থাকলে অনেকেই ভিডিও বানাতো না, বাট আমি বানাচ্ছি কারণ যার জন্য এই মানসিক পরিস্থিতিটা, সেও আমাকে বলেছে যে হ্যাঁ, কোথাও ভিডিও বানিয়ে সবকটা কথার জবাব দিও। তো একদম লাস্টে বলবো যে কেন মানসিক পরিস্থিতি খারাপ। ইস্ট বেঙ্গল জিতেছে, বিগত দুদিন ধরে এত আনন্দ করেছি আমরা, সবটাই আপনারা ব্লগে দেখেছেন, সব কিছু দেখেছেন, কিন্তু কেন মানসিক পরিস্থিতি খারাপ সেটা একদম এই ভিডিওর লাস্টে বলবো। তবে প্লিজ ভিডিওটাকে টেনে লাস্টে নিয়ে যাবেন না, আর ভিডিওটাকে স্কিপ করবেন না। ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন। আর একদম সবার লাস্টে যে ঘটনাটা বলবো যে কেন আমার মানসিক পরিস্থিতি খারাপ, সেটার জন্য প্লিজ কেউ আমাকে সহানুভূতি দেখাতে আসবেন না। তার কারণ এটাই যে বাঙাল মোড়া লোটা মোড়া, এবং যেটা বিষয় সেটা হচ্ছে বাঙালরা লড়ে নিতে পারে, লোটারা লড়ে নিতে পারে, এবং আমরা লড়ে নিয়েছি 22 বছর পর। কিন্তু এর পেছনে বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে আজকে যে থাম্বনেলটা আপনারা দেখছেন, থাম্বনেলটায় রয়েছে হচ্ছে গিয়ে মালিক এবং ভৃত্যের গল্প। আমি কোনো ছবি টবি বিশেষ ব্যবহার করি না, আমি শুধু একটুখানি লিখেছি, আমার ছবিটা রয়েছে, আর শুধু দেখছেন যে এক মালিক এবং ভৃত্যের গল্প। এই গল্পটা আসবে এই ভিডিওর একদম লাস্টে। শুরু করা যাক ভিডিওটা। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এক মোহনবাগান সমর্থক আছে, আমি তো আমার নাম ছাড়া বলতে পারি না, অভিরূপ। খুব বাচ্চা ছেলে, খুব খুব একটা বাচ্চাও না, তবে আমার থেকে অনেকটাই ছোট। তো বিষয় যেটা সেটা হচ্ছে, ও আজকে আমাকে মেসেজ করে যে আমার লাস্ট 2-3 দিন ধরে যা ভিডিও গেছে, সেই ভিডিও ওর খুব খারাপ লেগেছে। কোথাও মোহনবাগান ক্লাবকে আমি খুব ছোট করেছি, কোথাও মোহনবাগান ক্লাবের নামে অনেক গালাগালি দেওয়া হয়েছে, যেই ভিডিওগুলো আমি কাটিনি কোথাও, মানে এতদিন ধরে যেগুলো আমি কেটে দিতাম সেগুলো আজকে কাটিনি। তো সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম এই লাস্ট 2 দিনের ভিডিওতে। সমস্ত রকম ব্যান্টার যা যা হয়েছে সব আমি রেখে দিয়েছিলাম, কিছু কাটিনি। তো অভিরূপের খুব খারাপ লেগেছে যে কেন আমি করেছি এরকম, এর আগে আমি অন্যরকম ভিডিও বানাতাম, এবার কেন এরকম হলো। তো বিষয়টা হচ্ছে অভিরূপ, এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের মোহনবাগানের একজন ব্লগার আছে, অনেক ব্লগার আছে ছোটো 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 ছোটো, আমাদের মতো ছোটো ছোটো, আমিও খুব ছোটো ব্লগার। তো বিষয়টা হচ্ছে গিয়ে একজন বড় ব্লগার আছে, যার ভিডিও তোমরা দেখবে, যার ভিডিওতে সে যখন পাবলিকদের কাছে রিয়াকশান চায়, সমর্থকদের কাছে রিয়াকশান চায়, সমর্থকরা তো নর্মাল সেই ম্যাচটার প্রাসঙ্গিকে কোনো কথা বললো, কিন্তু তারপরেও সে খুঁচিয়ে জিজ্ঞাসা করে ইস্টবেঙ্গলকে কি বলবে। তখন সমর্থকরা, মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলকে গালাগালি দেয়। আর আমরা তো এতদিন এই সৌজন্যতাটা রেখেছিলাম আমার ভিডিওতে অন্তত, যে ভাই মোহনবাগানের এই ব্যান্টারগুলোকে, এবং আমি মনে করি যে এই ব্যান্টারগুলো মানে মাকে নিয়ে গালাগালিটা না হওয়াটাই উচিত, কিন্তু এত দিন ধরে আমার এই ভিডিওতে এসে যে সমস্ত মোহনবাগানিরা আমাকে মা বাবা তুলে গালাগালি দিয়ে গেছে, আমার পরিবার তুলে গালাগালি দিয়ে গেছে, আমার বউ মেয়ে কাউকে ছাড়েনি, একবারের জন্য তো সেদিনকে সহানুভূতি দেখাতে আসনি যে দাদা তোমাকে এরকম বলা হচ্ছে। দীর্ঘদিন যখন আমাকে নিয়ে ট্রোল ভিডিও বানানো হয়েছিল, মোহনবাগানের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বানিয়েছিল, ঠিক আছে, তারা সো কল্ড কতটা কন্টেন্ট ক্রিয়েটার আমার মানে প্রশ্ন রয়েছে, কারণ যাদের শিবধারা সোজা নেই, আমি শিবধারার প্রসঙ্গে আসবো, তারা আবার কন্টেন্ট ক্রিয়েটার বলে নিজেদেরকে। তো শিবধারার প্রসঙ্গটা আমি পরে আসছি, কই সেদিনকে তো একবারও বলোনি দাদা তোমাকে নিয়ে এগুলো হচ্ছে, এগুলো সমর্থন করি না। আজকে আমরা 22 বছরের যন্ত্রণা মুক্তির পর, সেই যন্ত্রণা মুক্তির যে জ্বালামুখী ফেটেছে, সেটা যখন সমস্তটা ভিডিওতে রেখেছি, সেই জায়গাতে বলছো ভাই খারাপ লেগেছে। সরি বস, কিছু করার নেই, খারাপ লাগবে। আর আমি ব্যক্তিগত স্তরে যেটা কালকে ভিডিওতে বলেছি, এই ভিডিওটা মানে ব্লগটা অলরেডি চলে গেছে এবং শর্টসের মাধ্যমে ছেড়েছি, যে ওই ডাং ডাং ডুডুং ডুডুং এটা যেটা দেখে আমি বলেছি বুঝে নে পেত্রাটসের পেছনে, ভাই পেত্রাটস তোমাদের প্লেয়ার, তোমাদের ওর প্রতি সহানুভূতি থাকতে পারে। অ্যাজ এ ফুটবলার আমি মনে করি দিলীপ পেত্রাটস ভালো ভালো, অবশ্যই ভালো ফুটবলার। তোমরা যদি বলো ভাই আমাদের একটা দিমি ছিল, তোমাদের একটা দিমি ছিল, কে ভাই সেরা দিমি, আমি বলবো ভাই তোমাদের দিমি ভাই সেরা দিমি। আমাদের দিমি আমাদেরকে ট্রফি দিতে পারেনি, হ্যাঁ লাস্ট যাওয়ার আগে সেই ডুরান্ডের ডার্বি জিতিয়ে গেছে, কিন্তু তোমাদের দিমি ভাই আমাদের দিমির থেকে সেরা দিমি, কিন্তু ভাই সেটা তোমাদের দিমি। তোমাদের দিমি আমাদের সাথে যা যা করেছে, সেই সায়নকে ধাক্কা মেরে ফেলা থেকে ওর যা বিভিন্ন সেলিব্রেশন, ভাই ভুলে যাবো আমরা? ইস্টবেঙ্গল কারো ধার বাকি রাখে না, আমরাও কারো ধার বাকি রাখিনি। তাই দিমি থাকতে থাকতেই, দিমি যেই সিজনে ছিল সেই সিজনেই দিমির পেছনে বুঝে দিতে বলেছে।
কোনো অন্যায় নেই ভাই, এতে কোনো অন্যায় নেই। তো যাই হোক, আমরা যখন আইএসএল জিতলাম, অনেকে দেখি কমেন্ট করেছে কেমন ব্লগার ভাই, এদেরকে মাঠে ডাকে না। আমাদের মোহনবাগানের ব্লগারকে, সেই বড় ব্লগার তোমাদের, তাদেরকে মাঠে ডাকে। ভাই সে নিশ্চয়ই বড় ব্লগার, সে নিশ্চয়ই মোহনবাগানের ডাকে সারা, মানে ডেকেছে তাকে, সে বড় ব্লগার বলে ডেকেছে। আমরা ছোট ব্লগার তাই ডাকে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন ডাকে না মাঠে, আমাদের কেন ডাকে? আমাদের শিরদাঁড়াটা সোজা আছে, আমরা আমাদের শিরদাঁড়াটা বিকিয়ে দিইনি। আমরা বলতে এখানে আমি মুষ্টিমেয় কয়েকটা ইউটিউবারের কথা বলতে চাই, আমাদের এই কন্টেন্ট, মানে আমাদের ইস্ট বেঙ্গলের ইউটিউবার, যেমন আমি আছি, অভিজিৎ আছে বেঙ্গলি স্পোর্টস ব্লকে, আরও একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম এই মুহূর্তে আমি নিতে চাই না, কিন্তু তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তোমরা বুঝে যাবে কাদের কথা বলছি। আমরা আমাদের শিরদাঁড়াটা সোজা রেখেছি, যখন যেটা ঠিক তখন সেটা বলেছি, যখন যেটা ভুল তখনও সেটা বলেছি। আমরা আমাদের ক্লাব ম্যানেজমেন্টের এগেনস্টেও আওয়াজ তুলেছি। আনোয়ার আলীকে যখন নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গলের নিতু সরকার, আমরা জয় নিতুদা বলেছি, জিন্দাবাদ নিতুদা বলেছি। কিন্তু যখন আবার তাদের ভুল হয়েছে, যেটা আমাদের চোখে এবং সমগ্র সমর্থকগুলোর চোখে ভুল মনে হয়েছে, তার বিরুদ্ধেও আমরা আওয়াজ তুলেছি। সেই জন্য ভাই আমাদেরকে কেউ ডাকে না, ডাকার দরকার নেই ভাই। আমরা সমর্থক, প্রথমে কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে আমি ভাবিই না, আমি তো ভাই সমর্থক, আমি তো ভালোবেসে ভিডিও বানাই। আমার এখান থেকে ডাক না দিলে আমি ভিডিওই বানাতে পারি না। দীর্ঘ সময় আমি চুপ থাকি, বলেছি না বিভিন্ন সময়, দীর্ঘ সময় আমি সাইলেন্ট থেকেই, যে এখন আবার খেলা নেই, আমার কোনো ভিডিও আসবে না। খেলা থাকলে ভিডিও আসবে, খেলা না থাকলে ভিডিও আসবে না। একটু জল দিবি? তো বিষয়টা হচ্ছে কি, আমাদের শিরদাঁড়াটা সোজা আছে, তোমাদের শিরদাঁড়াটা, মানে যেই সমস্ত মোহনবাগানের বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, ছোট বড় মেজো সেজো, কারোরই শিরদাঁড়া সোজা নেই। একজন হয়তো মেরে কেটে হবে, বাকি কারোরই শিরদাঁড়া সোজা নেই। কেন শিরদাঁড়া সোজা নেই যদি বলো, তাহলে আমি বলি। এই যে মোহনবাগানের প্রাণপুরুষ স্বপন সাধন বসু, টুটু বসু চলে গেলেন ইহলোকের মায়া ত্যাগ করে, আর সেটা নিয়ে শুধুমাত্র এক্স স্যান্ডেলে একটা পোস্ট মোহনবাগান সুপার জায়েন্টের পেজ থেকে, যেখানে এক্স স্যান্ডেল কটা মানুষ দেখে, এক্স স্যান্ডেল কটা মানুষ দেখে না, ফেসবুক না ইনস্টা, কোথাও কোনো পোস্ট নেই। সেটা নিয়ে তোমাদের কজন কন্টেন্ট ক্রিয়েটর কটা ভিডিও বানিয়েছে ভাই? শিরদাঁড়া সোজা আছে? নেই শিরদাঁড়া সোজা। আসবো শিরদাঁড়ার বিষয়টা আবার, চাকর ভিত্তের গল্পটা যখন বলবো তখন আবার আসবো শিরদাঁড়ার বিষয়টা। কিছু জন দেখলাম কমেন্ট করেছে, ভাই কেমন লিগ জিতলো, শিল্ড দেয়নি, কিছু দেয়নি, ভাই এটা কি লিগ জেতা হলো? আমাদের ভারতবর্ষের একজন ধনী ব্যবসায়ী মিস্টার মুকেশ আম্বানি, যতদূর আমি শুনেছিলাম, তার বউয়ের জন্মদিনে তাকে একটা বড় জিনিস গিফট করেছিল। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি ইন্ডিয়ান সুপার লিগ। আমরা তো ভাই আমাদের বউয়ের জন্মদিনের জামা কাপড় খুব বেশি হলে ভাই, ভালো টাইম গেলে একটু সোনা দানা এইসবই দিয়ে থাকি ভাই। মুকেশ আম্বানি বলে কথা ভাই, তো সে তার ওয়াইফের জন্মদিনে 2014 সালে আইএসএল গিফট করে দিয়েছিল, ইন্ডিয়ান সুপার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ। রমরমিয়ে বেশ 3-4 বছর চললো, শুরুর দিকে 2-3 বছর খুব ভালো চললো, একেবারে ওয়ার্ল্ড কাপাররা আসছে, তাদের ফেলে আসার সময় ভালো সময় ছেড়েই আসছে, চললো। তারপর দেখলো আস্তে 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 ইন্ডিয়ান সুপার লিগের ভাই আর কিছু হচ্ছে না। তখন ইন্ডিয়ান সুপার লিগে 2019-20 মরশুমে যখন আমরা আই লিগ খেলছি, এবং 19-20 মরশুমে যেই মরশুমের আই লিগটা শেষ হলো না, তাও মোহনবাগান ডিজার্ভিং চ্যাম্পিয়ন, এবং ডিজার্ভিং চ্যাম্পিয়ন হলো পয়েন্টের বিচারে এগিয়ে থাকার দরুন। সেই সময় তারা ক্যাপশন দিল ফ্যান মাননা পারেগা, এবং নেক্সট ইয়ারে মানে 2020-21-এ ইন্ডিয়ান সুপার লিগ অন্তর্ভুক্তি হলো হচ্ছে গিয়ে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। ফ্যান মাননা পারেগা, কারণ ফ্যানই তো ছিল না। এই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের জন্য আজও আইএসএল টিকে আছে, ইন্ডিয়ান সুপার লিগ। এবার হচ্ছে ভাই, প্রথম যখন আইএসএল শুরু হয়েছিল তখন কি দেওয়া হতো? যে কাপটা আমরা গতকালকে পেলাম সেটাই দেওয়া হতো। আজকে আইএসএল এর পেজ থেকে একটা ভিডিও পোস্ট হয়েছে, আমি সকালে দেখলাম, আমি আমার গ্রুপেও দিয়েছিলাম লিঙ্কটা। সেখানে প্রথম আইএসএল এ, যেখানে আমাদের অ্যাটলেটিকো দে কলকাতার
গার্সিয়া ট্রফি নিচ্ছে, এবং সেখান থেকে লাস্ট আইএসএল অবধি মানে গত বছর অবধি সুভাশিস বোস সানগ্লাস পরে ট্রফি নিচ্ছে, এবং লাস্টে সেই কাপটা নিয়ে সে একটা টেবিলের উপরে সে রেখে দেবে। এই অবধি ভিডিওটা আছে। নেক্সট ভিডিও কি আসবে আইএসএল এর পক্ষ থেকে আমি জানি না, বাট কোথাও শিল্ড নিয়ে কোনো ভিডিও আইএসএল এর পেজ থেকে পোস্ট হয়নি। শিল্ড কখন আসলো? আইএসএলটা শুরুই হয়েছিল হচ্ছে গিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে, যার একটা নকআউট স্টেজ থাকে, সেটা ছিল, তাই ওই কাপটাই প্রথমে দেওয়া হতো। শিল্ড কখন আসলো? শিল্ড আসলো যখন ফিফার থেকে আদেশ হলো, ভাই তোমার দেশের টপ টায়ার লিগ হিসাবে তুমি এই লিগটাকে ডিক্লেয়ার করতে চলেছো, এবং ভাই লিগটা লিগই হয়, লিগে যে জেতে সেই এফসি খেলতে যাবে, লিগে যে জেতে সেই এফসি খেলতে যায়। যে ভাই ওই সুপার সিক্সের নকআউট খেলে কাপটা জিততো এতদিন, সে এফসি খেলতে যেত না, আবার সুপার কাপ যে জিততো সে এফসি খেলতে যেত। তাহলে লিগটাই হচ্ছে আসল। তো তখন ওই কাপটাকে, এটা তো ফ্র্যাঞ্চাইজি লিগ, আর আমাদের এআইএফএ মানে নিতা বৌদির কাছে একেবারে বিক্রি হয়ে গেছিল, 50 কোটি টাকা বছরে দিত মামুলি, যা বলতো তাই হতো। তো সেই জন্য লিগের জন্য আনলো শিল্ডটাকে, আর ওই কাপটাকে রেখে দিল ভাই নকআউটের জন্য, মানে 1:1 ফ্রি হয়ে গেল, একই টুর্নামেন্টে দুটো চ্যাম্পিয়ন। যেটা মোহনবাগান লাস্ট ইয়ার হয়েছিল ভাই, শিল্ড আর কাপ একসাথে জিতেছে, কখনো মুম্বাই জিতেছিল, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি লিগটাই কিন্তু প্রাধান্য পেয়েছে ভাই, লিগটাই কিন্তু গেছে হচ্ছে কি, লিগে যে উইনার সেই কিন্তু এফসি খেলতে গেছে। তো ভাই প্রথম দিকে যখন ছিল হচ্ছে গিয়ে ভাই টুর্নামেন্টটা, ওই ট্রফিটা, বড় ট্রফিটা, এবার যখন নীতা আম্বানি নেই, রিলায়েন্স নেই, যখন আইএসএলটা এআইএফএফ দ্বারা পরিচালিত হয়েছে, তখন তারা সেই ট্রফিটাকেই আবার ফিরিয়ে নিয়ে এসছে, যে ট্রফিটা একদম প্রথমে দেওয়া হতো। তো ভাই শিল্ড দেয়নি, ট্রফি দিয়েছে, এসব বাচ্চা বোকা কথার কি আদৌ কোনো মানে আছে? কোনো মানে নেই ভাই। সর্বভারতীয় ট্রফি লিগের মাধ্যমে ডিসাইডেড হয়, যেটা এখনো আই লিগ হচ্ছে, যেটা ডায়মন্ড হারবার বোধহয় এবার জিতলো, আই লিগ জিতে এবার তারা আইএসএল এ আসছে। তো সুতরাং লিগটাই ধরা হয়, লিগের বাইরে কিছু নেই। তাই আমাদের জয়টাকে খাটো না করে আমি এইটুখানি বলবো, ভাই তোমরাও জিতেছো, আমরাও জিতেছি আজকে এই বছর, আমাদেরকে কংগ্রাচুলেট করো, বাট সেটা না করে ট্রোল হচ্ছে, হোক, কোনো অসুবিধা নেই। এবার আসি এই ভিডিওটার লাস্ট পার্টে, সেটা হচ্ছে কি এক মালিক আর ভৃত্যের গল্প। একটা ছবি দেখাই তোমাদের, একটু দেখতে পাচ্ছ তোমরা ছবিটা স্ক্রিনে? এই ছবিটাতে স্টেজে কাকে কাকে দেখতে পাচ্ছ? এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে আছে, আমাদের ক্লাবের 2 কর্তা রয়েছেন, তাদেরকে আমি বাদ দিলাম, প্রাক্তন প্লেয়ার বিকাশ পাজিও হয়তো রয়েছেন এই ছবিটাতে, এবং সর্বময় আমাদের ইনভেস্টার আদিত্যজি আছেন, মনীষ গোয়েঙ্কা আছেন, এবং আমাদের ক্লাবের প্রেসিডেন্ট স্যার মুরারিলাল লোহিয়াও রয়েছে। আজ অবধি বহু ইস্ট বেঙ্গলের এরকম প্রোগ্রাম হয়েছে যেখানে আমাদের ক্লাবের ইনভেস্টাররা এসছে, আদিত্যজি এসছে, মনীষ গোয়েঙ্কা এসছে, এরকম বহু প্রোগ্রাম হয়ে গেছে যবে থেকে ওনারা আমাদের ইনভেস্ট করেছে, আমাদের ক্লাবে ইনভেস্টমেন্ট ওনারা করেছেন, আমাদের ইনভেস্টার হিসাবে যবে থেকে ওনারা কাজ করছে। একটা প্রোগ্রাম এরকম মোহনবাগান ক্লাবের দেখাতে পারবে যে বিগত 6 বছরে সঞ্জীব গোয়েঙ্কা কোনোদিনও মোহনবাগানের কোনো প্রোগ্রামে এসছে? একটা ফটো, একটা ভিডিও দেখানো যাবে? নেহাত যুব ভারতীর ওই ভিভিআইপি গ্যালারিতে যদি সচিব আর সভাপতিকে পাশে বসিয়ে না খেলা দেখে, তাহলে সেটা খুব দৃষ্টিকটু হয়ে যাবে। সেই জন্য ওই জায়গাটায় একটুখানি মানে জায়গাটা দেয়, না হলে মোহনবাগান ক্লাবের আজ অব্দি বিগত 6 বছরে একটা কোনো প্রোগ্রামে দেখাতে পারবে যে সঞ্জীব গোয়েঙ্কা এসছে? কোনো দিন দেখাতে পারবে। বিগত 6 বছরেতেই 2025-26 মৌসুম শেষ হয়ে গেল, তো দেখাতে পারবে না। ভবিষ্যতের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সেদিনকে হাততালি দেবো ভাই, যেদিনকে মোহনবাগান ক্লাবে সঞ্জীব গোয়েঙ্কা আসবে সেদিনকে হাততালি দেবো। আপনাদের বর্তমান প্রেসিডেন্ট, পূর্বতন সচিব মিস্টার দেবাশিস দত্ত বলেছিলেন না যে সঞ্জীব গোয়েঙ্কা বাবু বলেছেন যে উনি আমাদের ক্লাবে আসবেন, ক্লাবে কেউ থাকবে না, শুধু উনি আর আমি থাকবো, তখন আসবে। কি ধরনের কথাবার্তা?
তখনও এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আজকে আবারও বলছি। তো ভাই একটু আগে সিটদারার গল্প করছিলাম না, আজ অবধি মোহনবাগানের যতজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এই বিষয়টা নিয়ে কেউ মুখ খুলেছে? কেউ বলেছে যে কেন আপনি আমাদের, যখন তো তোমরা বলো ইনভেস্টার, তোমার সঞ্জীব গোয়েঙ্কা নাকি ইনভেস্টার, মার্জার নয়। তো অভিরূপ আজকে স্বীকার করেছিল যে হ্যাঁ মার্জার, অভিরূপ আজকে স্বীকার করেছে যে মার্জার। কিন্তু অভিরূপ একটা অ্যালিগেশন দিয়েছিল, সেটা হচ্ছে কি আমরা নাকি ভিক্ষা করে আইএসএল এ খেলতে এসেছি, আমরা ভিক্ষা করে আইএসএল এ খেলতে এসেছি। অভিরূপের উদ্দেশ্যে বলি যে যখন ম্যাকডোয়েল আর কিংফিশার মানে ইউবি গ্রুপ চলে গেছিল, তখন টুটু বসু জাহাজ বিক্রি করে 4-5 বছর ক্লাব চালিয়েছিল এবং দুটো আই লিগ জিতেছিল। আমি বহুবার টুটু বসুর নামে গলা ফাটিয়েছি। কিন্তু ইস্টবেঙ্গল একটা ইনভেস্টার জোগাড় করেছিল নিজের দমে, সেটা হচ্ছে কোয়েস, যাকে পেছন থেকে ছুরি মেরে এই দেবাশিস দত্ত এবং সঞ্জয় বসু তাড়িয়েছিল। যে কোয়েসের সঙ্গে শর্তই ছিল এটা যে আমরা আইএসএল এ খেলবো, তার বিট পেপারের টাকাটা আপনাকে দিতে হবে এবং আইএসএল খেলার মতন টিম আপনাকে করতে হবে। কোয়েসকে তাড়ানোর পেছনে মূল উদ্দেশ্য মানে মূল কাণ্ডারি হচ্ছে গিয়ে আজকে মোহনবাগানের প্রেসিডেন্ট এবং সচিব। এ নিয়ে বহুবার আগেও বলেছি, আপনারা সবাই জানেন যারা ইতিহাস জানেন সেই সময় আই লিগের ক্লাব জোট করে কি কি করা হয়েছিল। সঞ্জয় বসুর ওপেন ইন্টারভিউ রয়েছে এখনো এক্সট্রা টাইম বাংলায় অনিল অবদার সাথে, দেখে নেবেন গিয়ে, বিশ্বাস না হলে। ভিডিওটা একটু বড় হচ্ছে, স্কিপ করবেন না। তো ভাই সঞ্জীব গোয়েঙ্কা প্রথম আমাদের ক্লাবে এসেছিল এবং আজকে আমি দেখলাম আমাদের শীর্ষকর্তা এই বাইকটাই দিয়েছেন যে সঞ্জীব গোয়েঙ্কা আমাদের কাছে এসেছিল, আমরা তার যে অফার সেটা আমরা রিফিউজ করেছিলাম, তারপরও গেছিল ওখানে। এবং সেই সময় 2020-21 মনে থাকবে আপনাদের সবার যে আইএসএল এর পক্ষ থেকে মানে নীতা আম্বানি গ্রুপের রিলায়েন্সের পক্ষ থেকে একটা হিউজ প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল যে ভাই কলকাতা থেকে দুটো টিমই খেলবে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান। এবং সঞ্জীব গোয়েঙ্কার ওপর একটা হিউজ প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যে আপনি গিয়ে দেখুন যে কে আপনার সাথে মার্চ করবে। আমরা রিফিউজ করেছিলাম, মোহনবাগান দেখেছিল তাদের কাছে কোনো অপশান নেই, মোহনবাগান তাকে অ্যাকসেপ্ট করেছিল এবং যার জন্য আজও ট্রফি যায় গোয়েঙ্কা হাউসে। আজ অব্দি গোয়েঙ্কা বাবু কোনোদিনও মোহনবাগান 6 বছর হয়ে গেল ক্লাবে আসে না। আরেকটা কথা যেটা বলেছিল সেটা হচ্ছে গিয়ে অভিরূপ এবং বহু মোহনবাগানিরাও বলেছিল যে আমরা নাকি চটি চেটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়া ইনভেস্টার পেয়েছি। ভাই চটি কে চাটেনি? মাননীয় মুখ্যমন্ত্রীর চটি কে চাটেনি? প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রীর চটি কে চাটেনি? 2 কোটি টাকা করে ভাই সবাইকে দিয়েছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। ফ্লাড লাইট ভাই সবার মাঠে লাগিয়ে দিয়েছে, কে চাটেনি চটি? উনি হয়তো হেল্প করেছেন ভাই একটু ইনভেস্টার এনে দেওয়ার ক্ষেত্রে। ইমামিকে উনি রিকোয়েস্ট করেছিলেন যে ইস্টবেঙ্গলকে দেখে নাও, ইস্টবেঙ্গলের হয়ে থাকো, ইস্টবেঙ্গলের সঙ্গে করো। আজকে দেখো কি পজিশনে রয়েছে। অভিরূপ তুমি আরেকটা কথা বলেছিলে যে কিছুদিন আগে আমাদের শীর্ষকর্তা আমাদের শীর্ষকর্তা নিতুদা বলেছিলেন যখন ডিয়ামান্টাকোস চলে গেছিল তখন বলেছিলেন আমরা কিছু জানি না, মালিক পক্ষ জানে। ঠিক, একদম ঠিক বলেছিলেন, ঠিক বলেছো, নিতুদা এই কথাটা বলেছিলেন। অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে এই বছর আমাদের টিম বিল্ডিং এর ক্ষেত্রে সমস্ত দায়িত্বটাই ছিল হচ্ছে কি অস্কার এবং থাঙ্গুই সিংটোর, যেই জন্য আমাদের টিমটা এই বছর এইভাবে বিল্ডিং হয়েছে। এবং যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই বছর আমাদের টিম কর্মকর্তাদের হস্তক্ষেপ ছাড়া হয়েছে এবং তার রেজাল্টটা একটু দেখে নিন। আমরা এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছি, এটাই হচ্ছে রেজাল্ট। তো মনোমালিন্য একটা ছিল, ডেফিনেটলি ছিল, সেই জায়গা থেকে ওই কথাগুলো নিতুদা বলেছিলেন। এবং একটা সময় নিতুদা বলেছিলেন যে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, এরকম একটা ম্যাচ গেছে যেখানে নিতুদা বাইরে বেরিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না, যা জিজ্ঞেস করার থঙ্গইকে করবেন। গো ব্যাক অস্কার আওয়াজ উঠেছিল কেরালা ম্যাচের পর, কিন্তু তারপরেও ইমামি অস্কারের ওপর ভরসা রেখেছিল। দিনের পর দিন আমি চিৎকার করেছি ভাই কোচের প্রতি ভরসা রাখতে হবে, কোচ তাড়িয়ে কিছু হবে না। আজকে দিনের শেষে কোথাও ক্লাবও সেটা বুঝতে পারে যে না ভাই কোচ তাড়িয়ে হবে না এবং এই কোচকে দিয়েই হবে। সেই জন্য লাস্ট 2-3 ম্যাচ আগেই ক্লাব স্টেটমেন্ট দিয়েছিল, আমাদের ক্লাবের সাবেকি কর্তারা কর্মসমিতির সবাই ঠিক হয়েছিল না যে অস্কারকে রাখতে হবে, তারা ইমামিকে চিঠি দিয়েছিল। তাহলে কোথাও না কোথাও ইমামিও ঠিক ছিল, কোথাও না কোথাও আমরা যারা অস্কারের জন্য গলা ফাটিয়েছি আমরাও ঠিক ছিলাম। যে ভাই কোচ তাড়িয়ে কোনো লাভ নেই, আবার নতুন কোচ, আবার তার পছন্দের প্লেয়ার, আবার সেই সেম রোটেশনে গোল গোল ঘোরা, কোনো লাভ হবে না। তাকে রাখো ভাই, সাকসেস দেবে। যে 8, 9, 10, 11 টিমকে 6-এ রাখার কন্ট্রাক্টে এসেছিল, সে যখন টিমটাকে তুলছে তো ভাই তার পেছনে সাপোর্ট দাও। ডাউনফল আসবে কিন্তু এখন নয়, সময় লাগবে তার জন্য। এখন যে সাকসেস দিয়েছে সাকসেসটাকে এনজয় করো। আর লাস্ট আমি 2 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, কোনো একজন দাদা
ফেসবুকে বানিয়েছিলাম, আমি মুক্তে নামটা মনে নেই, সরি, আপনি মাফ করবেন আমাকে। আমি কখনোই আপনার কন্টেন্টকে নিজের বলে চালাবো না, সেই মানে রক্তই আমার শরীরে নেই। সেটা হচ্ছে কি, উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন। আজকে আমাদের নিতুদাও বলেছেন যে বেশ কিছুদিন আগে উনি বলেছিলেন যে ওই বৃষ্টি পড়ছে, কেউ একজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, তার ছাতার তলায় মাথা গুঁজে থাকলাম তো ভালো। এবং ওই দাদা যে উদাহরণটা দিয়েছিলেন সেটা আবার আমার কাজের সঙ্গে খুব রিলেটেড হয়। সেটা হচ্ছে কি, আমি যেই লাইনে ব্যবসা করি, সেটা হচ্ছে কি, আমি একটা বাড়ি বানাবো। আমি একটা বাড়ি বানাবার জন্য প্রথমে একটা জমি কিনলাম, তারপরে আমি জমিতে প্ল্যান স্যাংশন করলাম, তারপরে ভাই আমি জমিতে বাড়ি বানানোর কাজ শুরু করলাম, মিস্ত্রি জোগাড় করলাম, বাড়ি বানানোর যা যা সামগ্রী লাগে সব লাগালাম, একটা বাড়ি বানালাম। ইট উইল টেক টাইম, ইট উইল টেক টাইম, সময় লেগেছে, যেটা ইস্ট বেঙ্গলের লেগেছে। আইএসএলে যখন আমরা আসি, শূন্য থেকে শুরু করেছিলাম। আর মোহনবাগান সুপার জায়েন্ট, যেটা আজকে অভিরূপ স্বীকার করেছে যে আমরা মার্চ করেছি এটিকের সাথে, তো ভাই ওটা হলো গিয়ে এই বাড়ি বানানোর ক্ষেত্রে ইজুকাল টু জয়েন্ট ভেঞ্চার, ইজুকাল টু জয়েন্ট ভেঞ্চার। যে ভাই আমি আমার বাড়ি বানানোর পরিকল্পনাটাই জমি সমেত ভাই আমি একজন ডেভেলপারের হাতে তুলে দিলাম, সে সমস্ত কিছু করে নিল, তার ইনফ্রাস্ট্রাকচার আছে, তার ইনফ্রাস্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে আমি ভাই ঝটপট বাড়ি বানিয়ে নিলাম। তো সেটাই মোহনবাগান সুপার জায়ান্টের হয়েছিল। এটিকের একটা চ্যাম্পিয়ন টিম, সেটা মোহনবাগানের সঙ্গে মার্চ হয়েছিল। এটা তো দিনের আলোর মতন পরিষ্কার। এই নিয়ে এতবার বলতে হয় কেন আমি জানি না। তো ইন ডিফারেন্স, এই আনোয়ার বলেছিল না যে বহুত জ্যাদা ডিফারেন্স হ্যায়, ডিফারেন্সটা এখানেই যে আমাদের অনুষ্ঠানে, সব অনুষ্ঠানে, প্রায় বড় বড় অনুষ্ঠানে আমাদের ইনভেস্টররা উপস্থিত থাকে। আর মোহনবাগান সুপার জায়ান্টের, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কোনো অনুষ্ঠানই মোহনবাগান সুপার জায়ান্টের সর্বময় কর্তা মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা কখনোই উপস্থিত থাকেন না। তো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ইনভেস্টর অ্যান্ড ক্লাব, অ্যান্ড ডিফারেন্স বিটুইন মালিক আর ভৃত্যের। তো আমরা ভাই চাকর নই, আমরা ভাই আমাদের ক্লাব বেচে নিই, আমরা নিজেদের দমে, নিজেদের যোগ্যতায় ইনভেস্টার জোগাড় করেছি, নিজেদের নামে খেলেছি, ঠিক আছে, নিজেদের নামে খেলেছি। ইস্ট বেঙ্গল এফসি নামে, যেখানে আগে না ইমামি না পরে ইমামি, কিছু নেই। তোমরা হয়তো বলবে সুপার জায়ান্ট, ইয়েস সুপার জায়ান্ট ইজ আ ব্র্যান্ড অফ সঞ্জীব গোয়েঙ্কা। লখনৌ সুপার জায়ান্ট, মোহনবাগান সুপার জায়ান্ট, আমরা সবাই জানি যে সুপার জায়ান্ট হচ্ছে গিয়ে ব্র্যান্ড। শুধু মোহনবাগান এফসি বা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নামে খেললে আমাদেরও কিছু বলার থাকতো না। আর ট্রফি, সে নিয়ে তো কিছু বলারই নেই। আমাদের সুপার কাপ রয়েছে, আমাদের ক্লাবেই ছিল। আইএসএল জিতেছি, সেটাও আমাদের ক্লাবে। এবং সর্বোপরি লাস্ট যেটা রিকোয়েস্ট করে যাব, প্রয়াত টুটু বসু চলে গেছেন, কিন্তু ওনার একটা কথা, যেটা আমি গতকালকেও আমার ভিডিওতে বলেছিলাম, যে উনি একটা মন্তব্য করেছিলেন দীর্ঘ অনেক বছর পর, কলকাতা লিগ জেতার পর, যে বহু বছর ধরে মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে, এইবার একটা ছেলে হলো, একটা আনন্দ পেলাম। তো উনি যে মেয়েদের, মানে মেয়ে হওয়াটাকে যে উনি ছোট করেছিলেন, তা আজ অব্দি মোহনবাগান সুপার জায়েন্ট একটা মহিলা টিম নামাতে পারলো না, IWL খেলতে পারে না, এশিয়ার মঞ্চ থেকে তো এমনিই পালিয়ে আসে, সেটা তো আর বলার নয়, ঠিক আছে। তো কি আর বলবো, তো আমি চাইবো যে উনি চলে গেছে, ওনার প্রতি আমার শ্রদ্ধা তো থাকবেই। তো মানুষের মুখে মুখে কখনো ভুল বেরিয়ে যায়। তো উনি যে মেয়েদের সম্বন্ধে কথাটা বলেছিলেন, হয়তো আজ উনি ডেফিনেটলি মানে যেখানেই থাকুন সেখান থেকে উপলব্ধি করবেন, এবং ওনার সেই অভিশাপ কাটিয়ে যেন আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মহিলা টিম নামাতে পারে। এবং আমরা যারা IWL পরপর দুবার জিতেছি, আমরা চাই আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের মহিলা টিম নামাক, এবং আমরা তাদেরকে হারিয়ে IWL জয়ের হ্যাট্রিকটা করি। আর লাস্ট যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে মানসিক পরিস্থিতিতে এই ভিডিওটা বানাচ্ছি, যে কোথাও গিয়ে বানাতে হতো, না হলে আমার পরিবার আমাকে ক্ষমা করতো না। আমার যে চ্যানেলের নাম বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ, তো আমার বেটার হাফ, এই যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমার বেটার হাফ এই মুহূর্তে এখন বাজে রাত্রির 12:40। আজকে 23 থেকে 24-এ পড়ে গেছি। 23 তারিখ দুপুরবেলা 12টার সময়, মানে প্রায় 12 ঘন্টা আগে আমি ওকে নার্সিংহোমে অ্যাডমিটেড করেছি, বিকজ ডিহাইড্রেশন হয়ে গেছে ওর, ঠিক আছে। ডিহাইড্রেশন কারণ লাস্ট বৃহস্পতি এবং শুক্রবার মানে কিশোর ভারতীর মাঠে আর আমাদের ইস্টবেঙ্গল মাঠে আমরা যা আনন্দ সেলিব্রেশন করেছি, তাতে এত হিউমিডিটি বেশি ছিল যে আমাদের প্রচুর সোয়েটিং হয়েছে, এবং কারো শরীর পারমিট করে, কারো শরীর পারমিট করতে পারে না।
তো ওর ডিহাইড্রেশন হয়ে যায়, কাল রাত থেকে ওর খুব শরীর খারাপ হয়। তো আজকে ওকে আমরা মানে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমরা ওকে নার্সিংহোমে অ্যাডমিট করেছি। এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন ও একটু ভালো আছে, এইটুখানি খবর। সারাদিন কিছু খেতে পায়নি, বাট রাত্রিবেলা ওকে ডক্টর একদম গলা খাবার খেতে দিয়েছে। তো এখন হয়তো 2-3 দিন লাগবে ওর ডিসচার্জ হতে। কিন্তু প্লিজ এই বিষয়টা নিয়ে আমাকে কেউ সহানুভূতি জানাতে আসবেন না, বাট এই বিষয়টা নিয়ে কনসার্ন একটুখানি দেখাবেন, গেট উইল সুন লিখবেন, বাট এইটুখানি। বাট প্লিজ কেউ আমাকে কাজ দিতে আসবেন না, কারণ বাঙাল মোড়া লোটা মোড়া, এবং আমার বউও বাঙাল, ও লোটা, আমরা লড়ে নেব। শরীর খারাপ ইজ আ পার্ট অফ লাইফ, তো লড়ে নেবো, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। চাকর মানে সরি মালিক, চাকর আমি কথাটা উচ্চারণ করতে চাই না, মালিক আর ভৃত্যের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি অভিযোগের উত্তর দিতে পারলাম। আর ভাই একটাই কথা আবারও বলবো, সেটা হচ্ছে কি আমরা গান্ধীজি নই যে ভাই এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দেবো। যন্ত্রণা 22 বছরের ছিল, আমাদেরকে প্রচুর গালাগালি, প্রচুর কটাক্ষ সহ্য করতে হয়েছে। তো ভাই আর লাস্ট 2-3 দিন ধরে যা ব্লগ বা যা ভিডিও যা ইসেতে গেছে, সেই সমস্ত যন্ত্রণা সেখানে উগড়ে দেওয়া হয়েছে। লোকে যা যা বলেছে সব আমি রেখে দিয়েছি, কোনো কিছু আমি ওখানে বাদ দিইনি, একদম ক্লিয়ার কাট। তাও এমন মানে অভিজিতের একটা কথা সেটা বাদ দেওয়া হয়েছে, তাই না? সেই জিনিসটা তাও বাদ দেওয়া হয়েছে। ওটা যদি আমি দিয়ে দিতাম খুব খারাপ হতো। তাও দিয়েছি হয়তো, জানি না দিয়েছি কি না, এক্স্যাক্টলি খেয়াল নেই। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি ছিল, ঠিক আছে? তো মালিক আর ভৃত্যের গল্প আপনারা শুনলেন। এবার আমি বলবো, যদি মোহনবাগান কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিন তো অনেক কটাক্ষ করেছেন আমাদেরকে, এবার তো আমরা আইএসএল জিতেছি, যখন আমরা জিততে পারিনি আপনারা জিতেছেন, আমি ব্যক্তিগতভাবে মোহনবাগান সুপার জায়ান্টকে কংগ্রাচুলেশন বলে ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা বানান, আর পাশাপাশি আপনাদের মালিক গোয়েঙ্কা বাবুকে একটু ক্রিটিসাইজ করে একটু আওয়াজ তুলুন, পিঠের সিদ্ধারাটা সোজা রেখে। নাকি ওই মাঠে ঢোকার লোভে আর কোনো কিছুই কখন বলেন না, কোনো কিছু বলবেন না। আবার আর কি বলবো, সিদ্ধারা সোজা রাখতে সবাই পারে না, বাঙালরা পারে, সেটা আমরা দেখিয়েছি বারবার, আগামী দিনেও বারবার দেখাবো। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।